কোন সেই ব্যক্তি যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আঙ্গিনায় একটি ঘরের নিশ্চয়তা দিয়েছিলেন? যে ব্যক্তি নিশ্চিতভাবে নিজের অবস্থান সঠিক জেনেও তর্ক করা পরিত্যাগ করেন। পৃথিবীতে বিদ্যমান গাছসমূহ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন গাছকে সৃষ্টি করেছিলেন? হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পর পৃথিবীতে সর্বপ্রথম জৈতুন গাছকে সৃষ্টি করা হয়েছে। লালন পালন করলে বাড়িতে কোন প্রাণী বারাকা ও রিজিক বৃদ্ধি করে? এটি হচ্ছে ঘোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ রয়েছে। সর্বপ্রথম কে এবং কাদেরকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকুম বাক্যটি বলেছিলেন? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে একদল ফেরেশতার নিকট পাঠান এবং তাদেরকে আসসালামু আলাইকুম বলতে আদেশ করেন। হযরত আদম আলাইহিস সালামের পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলার পর ফেরেশতাগণ উত্তর প্রদান করলেন। আল্লাহ তাআলা বললেন, এটাই তোমার ও তোমার বংশধরগণের অভিবাদনের বাক্য। লোকমান হাকিম আলাইহিস সালাম কোন যুগের ছিলেন? লোকমান হাকিম হযরত দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালামের যুগের ছিলেন। হযরত দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালাম লোকমান হাকিমের নিকট থেকে হিকমত শিখতেন। কিয়ামতের দিবসে কোন জেলখানায় গর্ব ও অহংকারকারীদেরকে একত্রিত করা হবে? এটা এমন একটি জেলখানা যার নাম হবে বুলাস, যা ইবলাস শব্দ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ মুক্তি লাভ থেকে নিরাশ হয়ে যাওয়া। যিনি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করেন তার জন্য দুটি জান্নাত রয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এখানে দুটি জান্নাত দিয়ে কি বোঝানো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, জান্নাতান দিয়ে জান্নাতের দুটি বাগানকে বোঝানো হয়েছে। প্রত্যেকটি বাগানের আয়তন হবে 100 বছরের দূরত্বের সমান, আর প্রত্যেকটি বাগানের মাঝখানে রয়েছে একটি করে নূরের প্রাসাদ। কোন সম্পদ তার মালিককে কিয়ামতের দিবসে ছায়া প্রদান করবে? মালুস সাদাকাহ, বা এমন সম্পদ যা সে দান করেছিল। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইমরুইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউহকামা বাইনান নাস।